মন্দ উপমা দোষ 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা 100% কমন 4+4 টিকা হিসেবে আসবে আরোমূলক দোষ থেকে। লিখতেই হবে, যারা লেখনি খাতার মধ্যে লিখে নাও, আমি শেয়ার করছি। সঙ্গে যারা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও, পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও, সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, 8 মার্ক লজিক হোক, 8 মার্ক নোটস হোক, তাহলে আমার চ্যানেলে তোমার ক্লাস করতেই হবে। কেন? কারণ ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে, ফুল টিউশন কমপ্লিট করে প্রোফাইলটা ভিজিট করো, সব পেয়ে যাবে। তোমার যা যা দরকার, লজিক কোন অধ্যায় বুঝতে পারছো না, কোন অধ্যায় নোটস দরকার, কোন অধ্যায় এমসিকিউ কয়টা পড়তে হবে, এসিকিউ কয়টা পড়তে, পুরো টিউশনটা সুন্দর করে সাজানো আছে, প্লে লিস্টে দেখে নাও। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, কারণ মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারেন, টিউশনে কিছু বুঝতে পারে না, অনেক মেধাবী স্টুডেন্ট আছে যাদের ফিলোসফি ভালো টিচার নেই, তো তাদের জন্যই আমার এই চ্যানেল। তো প্লিজ শেয়ার। দেখো, মন্দ উপমা দোষ আরোমূলক দোষ থেকে তোমরা দেখে নাও। মন্দ উপমাদের উত্তরটা দেখে নাও। দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে। দাঁড়ি, এই উপমা যুক্তির মূল্য সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে। দাঁড়ি, সাদৃশ্যের সংখ্যা যদি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিটিকে ভালো উপমা যুক্তি বলে। দাঁড়ি, আর যদি সাদৃশ্যের সংখ্যা অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিকে মন্দ উপমা যুক্তি বলে বা দুষ্ট উপমা যুক্তি বলে। একটা উদাহরণ দিতে হবে, যেমন দিয়ে গাছের মতো কারখানার জন্ম ও বৃদ্ধি আছে, সুতরাং কারখানার প্রাণ আছে। এবার এটাকে ব্যাখ্যা করতে হবে। যুক্তিটিতে কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নিরূপণের চেষ্টা না করে কেবলমাত্র গাছের সঙ্গে কারখানার জন্ম ও বৃদ্ধির সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে। দাঁড়ি, কিন্তু গাছ ও কারখানার মধ্যে এমন কোনো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নেই যার ফলে এমন সিদ্ধান্ত হতে পারে। দাঁড়ি, বস্তুত এখানে গাছ ও কারখানার গুরুত্বপূর্ণ অমিলগুলি উপেক্ষা করা হয়েছে। দাঁড়ি, সুতরাং বলা যায় উক্ত যুক্তিটি মন্দ উপমা দোষে দুষ্ট। ব্যাস এটুকু লিখলে 4 মার্কস গ্যারেন্টি। আর আরেকটা লিখতে হবে এই অধ্যায় থেকে, এইভাবে 5টা অধ্যায় থেকে 8 মার্কটা আসবে, পুরো টিউশনটা দেখে নেবে। লজিক কোনটা আসবে, কিভাবে লজিক করতে হয়, তুমি আমার ক্লাস করবে আর লজিক বুঝতে পারবে না, হতেই পারে না। যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় তো অধ্যায় ধরে ক্লাসগুলো, নোটস, ফুল টিউশন মানে ফুল টিউশন। এই টিউশন তোমাদের টাকা দিয়ে পড়তে হয় আর পুরো টিউশনটা তোমার হাতের মুঠে। তো প্লিজ বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ, যতই টিউশন পড়ে থাকো না তোমাকে আমার চ্যানেলে ক্লাস করে কেন করতে হবে মিলিয়ে নাও একটু অধ্যায় ধরে, তাহলে বুঝতে পারবে। অবশ্যই বন্ধুকে শেয়ার করো।